হ্যালো বং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের তারিখটা হলো 17ই মার্চ, আর আজ হচ্ছে হিন্দুদের একটা খুবই জনপ্রিয় একটা স্পেশাল দিন। আজকের দিনটা হলো রামনবমী। সো প্রত্যেক বছরের নাই এই বছরও আমি চলে এসেছি আমাদের বাঁকুড়ার যে পাঁচবাগা নতুন চটি রেলগেট আছে সেখানে। আর এখানে রামনবমী উপলক্ষে প্রত্যেক বছরেই কিন্তু বিশাল এক র্যালি বের হয়। সো সেখানেই চলে এসেছি। এখন চলে এসেছি মেন যে জায়গাটা যেখান থেকে আর কি র্যালিটা স্টার্ট হবে। আর এখানে ভাই আগের বছরের তুলনায় এবছর প্রচুর ইমপ্রুভমেন্ট এসছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে স্টার্ট হয়েছে। তো একের পর এক কি এখানে সিনারিও থাকছে, তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই যেটা তোমাদের দেখাবো সেটা হলো এই যে দেখতে পাচ্ছ রামের এক মূর্তি, যেটা আর কি অযোধ্যার রাম মন্দিরে যে মূর্তিটা স্থাপন করা হয়েছে সেম মূর্তি কিন্তু এখানেও রয়েছে। তো এই র্যালিতে এটাও আর কি র্যালিতে যাচ্ছে। তো চলো এটার থেকে স্টার্ট করি। এটা হলো রামের মূর্তিটা। তো কত সুন্দর লাগছে, জাস্ট দেখো, সেরা সেরা। তো ফার্স্ট র্যালিতে আর কি সবার প্রথমে তোমাদের দেখাচ্ছি এটাই, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঠিক আছে, তো চলো এরপর যেটা দেখাচ্ছি এখানে রয়েছে অযোধ্যার যে রাম মন্দিরটা হয়েছে সেই রাম মন্দিরের এটা দেখো কত সুন্দর বানানো হয়েছে। পুরো মন্দিরটা ডেকোরেটিভ করা হয়েছে, জাস্ট আলাদাই। ঠিক আছে, কত সুন্দর লাগছে দেখো। আর কাজ এটা জাস্ট দেখো। আর এখানে শিল্পীর নাম দেওয়া আছে, শিল্পী হচ্ছে সোহম কুমার মন্ডল। আর মেন ওইখানে জমায়েত শুরু হয়েছে, চলো ওইদিকে যাব। তো দেখো প্রচুর ভিড়, আস্তে আস্তে যত বেলা বাড়ছে ততই আর কি ভিড় বাড়ছে। আর এখানে রয়েছে সেই যে রাম সেতু বানানোর সময় যে ভাসমান পাথরটা, সেই পাথরটা এই গাড়িতে রয়েছে। আর এই গাড়িতে প্রত্যেক বছরের মতো এবছরও ভাসমান পাথরটিকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। তো সবাই একবার বলে দিও জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সাবস্ক্রাইব করে দেবেন, বুঝে দেবেন জিগরি দোস্ত, একদম 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 ইয়েস একদম সব চ্যানেলটা তোমার লাইক করবে সব। দাদাকে তো পেয়ে গেছি, একদম একদম পেয়ে গেছি আমরা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
আমাদের র্যালি এখন হাঁটতে হাঁটতে চলে এসছে সারদামণি কলেজের কাছে। এরপর আমরা কৃষক বাজার পেরোবো, মানে যেটা আমাদের বাঁকুড়ায় কৃষি ভবন বলে থাকে। তো চলো আস্তে আস্তে যাচ্ছি। আর প্রচুর গরম, ঠিক আছে, প্রচুর রোদ, প্রচুর গরম লাগছে। আর যত বেলা হচ্ছে ততই কিন্তু মানুষের ভিড় বাড়ছে, ভক্তের ভিড় বাড়ছে। এই যে এখন এসবিআই মোড়, যেটা মাচানতলার এসবিআই ব্যাংকের কাছে, এইভাবে আর কি লাইন দিয়ে আটকানো হয়েছে। তো এইখান থেকে আমাদের ডান দিকে চলে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই দিকটাতে আটক করা হয়েছে। তো এরপর আমরা চলে যাবো এইদিকে। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন পুলিশ প্রশাসন দিয়ে করা হয়েছে এটা আর কি। চলো এখন শোভাযাত্রা চলে এসেছে মাচানতলার যে ঘড়ি মোড় আছে সেখানে। আর এই যে এখানে বিভিন্ন কার্যকলাপ চলছে, যারা আর কি মিছিলে অংশগ্রহণ করেছে তাদের। তো চলো ব্যাক ক্যামেরায় তোমরা দেখতে থাকো এখানের কার্যকলাপটা। এখন শোভাযাত্রাকে মাচানতলায় ফেলে রেখে বেরিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে। আর অনেকটাই টাইম লেগে গেল, প্রায় 12টার মতো বেজে গেল। আর আমরা এসেছিলাম 8:30 নাগাদ সকাল। সো এই ছিল বাঁকুড়ার টাউনের রামনবমীর এক শোভাযাত্রার ভিডিও। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কমেন্টে তার সাথে এটাও লিখো জয় শ্রীরাম। আর ভিডিওটা যদি তুমি বাঁকুড়া থেকে দেখছো তাহলে এই ভিডিওটা শেয়ার করে বন্ধু বান্ধবী ফ্যামিলি সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। সো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।